সরকারি ক্রয়ে অতীত অভিজ্ঞতা মূল্যায়নের বর্তমান ম্যাট্রিক্স পদ্ধতিতে ঠিকাদাররা কাজের সমান সুযোগ পাচ্ছেন না। তাই সঠিক প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ঠিকাদার বাছাইয়ে নিয়ম সংশোধনের দাবি জানান তারা। পরিকল্পনা মন্ত্রী জানান, সরকারি ক্রয় পদ্ধতি আধুনিকায়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রয়োজনে সংস্কার করা হবে। সরকারি কেনাকাটায় দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে দাম গোপন রাখা সম্ভব হয় না। বিভিন্নভাবে ঠিকাদাররা সরকার নির্ধারিত মূল্য জেনে যাওয়ায় দরপত্রে একাধিক ঠিকাদারের দাম একই হয়, যাকে বলা হয় টাই। এই পরিস্থিতিতে অতীত সক্ষমতা মূল্যায়নে ম্যাট্রিক্স পদ্ধতিতে ঠিকাদার নির্বাচন করা হয়। এতে দরপত্র আহ্বান করা প্রতিষ্ঠানে ৫ বছরের মধ্যে কাজ করার সংখ্যায় ১৪০, কাজের মোট টাকার পরিমাণে ১০০ এবং অন্যান্য প্রতিষ্ঠানে চলমান কাজের মোট মূল্যে ৬০ নম্বর দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়, আগের যেসব কাজের টাকার পরিমাণ নতুন আহ্বান করা দরপত্রের ১৭৫ ভাগের বেশি, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না। সংশ্লিষ্টরা জানান, ম্যাট্রিক্স পদ্ধতিতে কাজের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়ায় বড় ঠিকাদাররা বাদ পড়ছেন। যেই টেন্ডারটা ইনভাইট করছে সেটার যে এস্টিমেটেড ভ্যালু তার 175% পর্যন্ত তারা নেবে। এর বেশি কাজ যেটা করেছে এটা তারা নেবে, বিবেচনা নেবে না। এটা তো অদ্ভুত। এর বেশি যাদেরটা আছে তারা নেবে না। তাহলে এটা তো বেস্ট পারফর্ম করা কন্ট্রাক্টর নির্বাচন হলো না আর কি। পরিকল্পনা মন্ত্রী জানান, ই টেন্ডারের কারণে দুর্নীতি অনেকাংশে কমেছে। তবে সরকারি ক্রয়কে আরও বেশি যুগোপযোগী করতে প্রয়োজনে আইন সংস্কার করা হবে। কন্টিনিউয়াসলি সংস্কার করতে হবে, শুধু ক্রয় নয়, সকল বিষয়ে সেই সংস্কারের কাজ চলছে। টক্কর খাচ্ছি, পথে বাধাপ্রাপ্ত হচ্ছি, নতুন করে বাধা আসছে। সংস্কারে একটা জিনিস মনে রাখা, সংস্কার কিন্তু সময় লাগে। আমরা আধুনিকায়ন করব, প্রযুক্তিকে আরও নিয়ে আসবো, গতিবৃদ্ধি করব এবং আইনেরও সংস্কার চলবে। সম্প্রতি একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্প শেষ না হলে ঠিকাদারদের নতুন কাজ না দেওয়ার নির্দেশনা দেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরকারি ক্রয় এবং ব্যবস্থাপনার ফ্রিল্যান্স কনসালটেন্ট ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। সরকারি ক্রয় ঠিকাদার নির্বাচনে যে ম্যাট্রিক্স পদ্ধতিটা রয়েছে, সেই পদ্ধতিতে আসলে কি কি সীমাবদ্ধতা রয়েছে, আমাদের একটু বিস্তারিত জানান। আচ্ছা, ধন্যবাদ। যেটা হচ্ছে যে আমার কাছে কন্ট্রাক্টররা এসেছেন আর কি, এক্সপেরিয়েন্স কন্ট্রাক্টররা বলে আমরা তো বাদ করে যাচ্ছি এই ম্যাট্রিক্স পদ্ধতিতে। সেটা হচ্ছে এখন ঠিকাদাররা এস্টিমেটেড প্রাইসটা জেনে যায় বা জানানো হয়, বা ডিপার্টমেন্টের দুর্বলতার কারণে তারা জেনে যায় আর কি। এটা সিপিটিউ এবং সবাই জানে কেন কিভাবে জেনে যায় আর কি। তো জেনে যাওয়ার কারণেই তারা অনেক দেখা যায় যে লোয়েস্ট বিডার একাধিক হয়ে যায় আর কি, একই হয়ে যায়, লোয়েস্ট বিডার একই হয়ে যায় আর কি। তখন যেমন অনেক ক্ষেত্রে আছে, আগে লটারি করা হতো, বা এখানে এলটিএম আছে সেখানে লটারি করা হয়, বাট ওটিএম, ওপেন টেন্ডারিং মেথডে, ওয়ার্কস প্রকিউরমেন্টে লটারি করা যাবে না। সেখানে তারা একটা মেট্রিক্স তারা একটা টেন্ডার ডকুমেন্টে দিয়েছে যে এই মেট্রিক্স ব্যবহার করে ইভালুয়েশন করা হোক, তাহলে বেস্ট এই মেট্রিক পদ্ধতিতে বেস্ট পারফর্ম করা কন্ট্রাক্টর সিলেক্ট করা যাবে আর কি। তো সেই খুব সূক্ষ্মভাবে কাজটি করা হয়েছে যে এই যে সিলেকশন পদ্ধতি, মেট্রিক্স পদ্ধতি, সেখানে একটা ফাঁক রাখা হয়েছে। সেটা হচ্ছে যে নর্মালি যখন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হয় সেখানে মিনিমাম লিমিট দেওয়া থাকে, এর নিচে নামতে পারবে না। আর যখন কোনো টেন্ডারের ক্ষেত্রে ডেভিয়েশন বিষয়টা এসে যায় সেখানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া থাকে, এর চেয়ে বেশি ডেভিয়েশন হতে পারবে না। এখানে যখন বেস্ট পারফর্ম করা কন্ট্রাক্টর যখন আপনি নির্বাচন করবেন, সেখানে মিনিমাম লিমিটটা দেওয়া থাকবে যে এর নিচে আপনি নামতে পারবেন না, এর নিচে আপনার হবে না আর কি। যেমন আপনি যদি টাকা বলেন যে তার এত টাকা থাকতে হবে, ক্যাশ ফ্লো অর ক্রেডিট ফেসিলিটিস থাকতে হবে, সেখানে মিনিমাম এত টাকা। তো এখানে তারা যেটা করেছে, বেস্ট পারফর্ম করা কন্ট্রাক্টর সিলেক্ট করার ক্ষেত্রে তারা যেটা করেছে সেটা বলছে যে যে ডিপার্টমেন্ট টেন্ডারটা ইনভাইট করেছে সেই ডিপার্টমেন্টে যাদের বেশি কাজ হবে, যার বেশি কাজ হবে তিনি একটা নাম্বার পাবেন। সেটা হচ্ছে কি, তার জন্য 140 নাম্বার, এবং ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্ক করেছেন তার জন্য 100 নাম্বার। আর অন্যান্য ডিপার্টমেন্টে অনগোয়িং কাজের জন্য 60 নাম্বার, বাট বেসিক্যালি 100 এবং 140, এই যে 240 এখানে আছে, এখানে মূলত গেমটা ও শেষ হয়ে যায় আর কি।
বাকি 60টা খুব আপনার একটা কি ম্যাটার। মনে হয় যে এক্ষেত্রে সরকারি ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে কি কি সংস্কার আনা উচিত? আচ্ছা, আমি একটু এইটা একটু শেষ করে নেই, আমি বলি আর কি। সেখানে তারা করেছে কি, যেমন যেখানে হবে নট লেস দেন 75% অফ দ্য এস্টিমেটেড, নট লেস দেন, এর চেয়ে নিচে নামলে সেই ভ্যালুগুলোর কন্ট্রাক্ট আমরা নেব না। সেখানে তারা করেছে আপ টু, মানে হচ্ছে 1 টাকার কাজ করেছে সেটাও আসবে এবং 175% এস্টিমেটেড ভ্যালু পর্যন্ত আসবে, এটা পর্যন্ত নেবে। বাট এর বেশি কাজ যারা করেছে ভ্যালুয়েবল কন্ট্রাক্ট, এগুলো তারা নেবে না। এটা তো প্র্যাকটিস হতে পারে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোথাও প্র্যাকটিসটা নাই। তো এখানেই 140 এবং 240 ফয়সালা হয়ে যায়, যার ফলে কি ছোট কন্ট্রাক্টর দ্বারা নিজে লেস এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টর দ্বারা তারা সিলেক্ট হয়ে যায় আর কি, আর এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টররা বাদ পড়ে যায়। আর একবার যদি বাদ পড়ে যায় তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হয়। পরবর্তী পর্যায়ে কন্ট্রাক্টে তার টার্নওভার কমে যায়, তিনি আর কোয়ালিফাই করতে পারেন আপনার না। কি মনে হয় যে এই পদ্ধতিতে স্বচ্ছতা জবাবদিহিতা আনতে কি কি সংস্কার আনা উচিত? একটা সিম্পল একটা ওয়ার্ড যেটা ওয়ার্ড হচ্ছে যে এখানে অনলি যদি আপনি বলতেন নট লেস দেন, অর নট লেস দেন অর মিনিমাম 75%, এই শব্দটা ওটা রিপ্লেস করে দিয়ে হয়ে গেছে আর কি। নট লেস দেন অথবা মিনিমাম 75%, তাহলে এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টররা চান্স পাবে আর কি। এই হলো একটা আর কি। এছাড়া স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আরো অনেক ক্ষেত্র আছে। এই আমাদের যে প্রকিউরমেন্ট আইন ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে লট অফ ল্যাপসেস রয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক আছে, ডেলিভারেটলি প্রিন্টিং মিস্টেক করা হয়েছে। এগুলোকে একটা কমিটি বানিয়ে এগুলো দূর করা উচিত আর কি। যেমন সিপি2, যারা আইনের যারা মুরব্বী, যারা এটাকে দেখভাল করবেন, তারাই দেখেন কারবারটা। আমাদের আইনে আছে, বিধিমালায় আছে যে গুডসের ক্ষেত্রে, গুডস প্রকিউরমেন্টে কোনো জয়েন্ট ভেঞ্চার করা যাবে না, তারা এটা মেনেছে। কিন্তু হঠাৎ একটা ফাঁক দিয়ে একটা ডকুমেন্টে তারা আবার এটা অ্যাড করে দিয়েছে যে গুডসের ডকুমেন্টে, গুডস প্রকিউরমেন্টে জয়েন্ট ভেঞ্চার করা যাবে। এটা হচ্ছে ইনএক্সপেরিয়েন্স লোকগুলোকে কাজ দেওয়ার জন্য এটা করা হয়েছে আর কি, ইনএক্সপেরিয়েন্স লোকগুলোর জন্য, যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, জয়েন্ট ভেঞ্চার পার্টনার হয়ে তারা একবার এক্সপেরিয়েন্স গেইন করে কাজটা করে নেবে। আসলে তারা কাজটা করবে না, করবে বিদেশে, তারা পার্টনার হয়ে গেল, নেক্সট কাজে দেখাবে যে আমার তো এক্সপেরিয়েন্স আছে। তো এই যে তারা ভায়োলেট করলো, তারা নিজেরাই আইনটা ভায়োলেট করলো যে গুডস এর ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার করা যাবে না, তারা সেখানে গুডস এর ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার, এবং এটা কারো খোঁজ নাই, একটা ডকুমেন্টের ভিতরে খুব সূক্ষ্মভাবে এই ডকুমেন্টটা এই ক্লসটা অ্যাড করে দিয়েছে আর কি। এইরকম লট অফ ল্যাপসেস, লট অফ তারা ভুলগুলো করেছে। যেমন একটা তারা করেছে খুব সিরিয়াস, তারা একটা করে রেখেছে, যেমন ইন্টারন্যাশনাল টেন্ডারে তারা বলছে ডোমেস্টিক প্রিফারেন্স রাখবে, সেটা ছিল আগে অপশনাল, সেটা তারা ম্যান্ডেটরি করে দিয়েছে। এখন ম্যান্ডেটরি করার কারণে হয়েছে কি, যখন আপনি ডোমেস্টিক প্রিফারেন্স রেখেছেন ওয়ার্কস এর ক্ষেত্রে 10%, গুডস এর ক্ষেত্রে 15%, তাহলে বাজেটে আমার এত টাকা, কেউ 10% বেশি দিও, 15% বেশি দিও, তিনি লোয়েস্ট বিডার হয়ে যাবেন, তাকে বাদ স্বচ্ছতা দাও। এবং জবাবদিহিতা আনতে হলে সবার আগে আমাদের আইনের সংস্কার করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম সরকারি ক্রয় এবং ব্যবস্থাপনার ফ্রিল্যান্স কনসালটেন্ট ফজলুল হকের সাথে। জানাবো পরবর্তী সংবাদ।